আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আমি রিফাত আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ধরনের ব্লগ হবে না, কোনো ধরনের চ্যালেঞ্জ হবে না। আজ আমাদের দুই ভাইয়ের মধ্যে কিচ্ছু হবে না, জাস্ট হবে একটা টিপস। তো একটা টিপস দেওয়ার জন্যই আমি আসলাম। সো এর আগে আমি ভিডিও শুরু করার আগে একটা বলতে চাই, ক্ষমা চাচ্ছি আমি আপনাদের মাঝে ক্ষমা চাই। কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল। কী পরীক্ষা? এসএসসি পরীক্ষা ছিল। এসএসসি পরীক্ষা খুবই ডেঞ্জারাস পরীক্ষাটা, আপনারা তো জানেন। তো এসএসসি পরীক্ষা তো পড়ালেখা করতে হবে, এখানে ভিডিও করে তো টাইম পাস করা যাবে না। সেক্ষেত্রে আমার পড়ালেখার চাপে, পরীক্ষার চাপে আমি ভিডিওর মাঝে আসতে পারি নাই। তো এই জন্য পরীক্ষার শেষেই আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে একটা টিপস দিব। তো সেই টিপস দেওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো হয়ে যাবে। সেই ইন্ট্রোর পরে আমি আবার আপনাদের মাঝে আসবো। চলেন সেই ইন্ট্রোটা কমপ্লিট করা যাক। ইন্ট্রোর পরে আবার চলে আসলাম। তো 2025 সালে আপনাদের ইউটিউবার হওয়া উচিত কি না? হ্যাঁ, এটাই হচ্ছে একটা টিপস। এই কথাটা বলার জন্যই আমি আসছি আজকে। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ভিডিওটা। এখন একটা কথা বলেন, এটা ভাবেন যে 2025 সালে আপনারা এখন চাকরি করছেন, অনেকের পড়ালেখা শেষ, এখন আপনারা জব করবেন, বড় বড় পজিশনে যাবেন। কিন্তু এটাকে একবারও খেয়াল করছেন যে এই জেনারেশনটা আসলে কিসের উপর ভিত্তি করছে? আসলে এই জেনারেশনে, এই দেশে, বাংলাদেশে যে সরকারটা কীরকম, এখানে ঘুষ ছাড়া যে কোনো কাজ হয় না সেটা তো আপনারা 100% থেকে 1000% জানেন। তো এখানে যারা ঘুষ দেয়, তার শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তারাই চাকরি পাবে। যারা শিক্ষিত কিন্তু ঘুষ দিবে না, তারা জীবনেও চাকরি পাবে না। হ্যাঁ, যাদের লাক 100% থেকে 200% ভালো, তারাই পাবে। হ্যাঁ, এটা খুবই লাকি পার্সেন্টে পাবে। তো একটা কথা বলে রাখি, তো আমার বয়সী যারা 17-18 বছর বয়সে যারা, তারা পড়ালেখার পাশাপাশি আপনার যদি ইউটিউব চ্যানেল খোলেন, চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ব্লগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, উন্নতি হবে পরবর্তীতে। ইউটিউবে 1-2 বছরে হবে না। আপনারা নিজেকে রোনালদো ভেবেন না যে ইউটিউব চ্যানেল করছেন 40 মিনিটের মধ্যেই প্লে বাটন চলে আসা করছে। নো, এত সহজ না। হ্যাঁ, হবে তখন আপনি যখন রোনালদোর মতো এত বড় ফেমাস ব্যক্তি হবেন, তখন আপনার হবেন। একজন মিস্টার বিস্ট, যে পৃথিবীর একমাত্র ইউটিউবার, হ্যাঁ, সে মিস্টার বিস্ট, তার যে কত বছর সময় লাগছে এত বছর এত বড় ইউটিউবার হতে, কি বলবো। মিস্টার বিস্ট কিন্তু বেশি শিক্ষিত না, সে কিন্তু এসএসসি পাস, আমাদের এসএসসির পাশের সমান তার শিক্ষা লেভেলটা। সে কিন্তু এতটা পড়ালেখা করে নাই। সে কিন্তু নিজেও বলছে সে শিক্ষাকে ভালোবাসে না, সে পড়ালেখা ভালোবাসে না, সে পড়ালেখা করতে চায় না, সে ইউটিউবকে ভালোবাসে। সে ইউটিউবে ভিডিও করে সে এত বড় হয়েছে। সত্যি কথা, আমার ছোটো ভাই এবং আমি চিন্তা ভাবনা করছি যে আমরা এই বয়সে থেকে যদি আমরা ইউটিউবে ভিডিও মেক করি, কন্টেন্ট ক্রিয়েট করতে থাকি, ভবিষ্যতে আমাদের কোনো বিপদে এই ইউটিউবটাই আমাদের সহায়তা করবে। হ্যাঁ, এই ইউটিউবে যদি আমরা আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেলকে বড় করে ফেলি, আমি যদি অনেক বড় একটা ইউটিউব চ্যানেল গড়ে তুলতে পারি, মিলিয়ন সাবস্ক্রাইব করে তুলতে পারি, এই মিলিয়ন সাবস্ক্রাইবে আমাকে আর্ন করার একটা সুযোগ দিবে। মিস্টার বিস্ট কিন্তু মাসে লাখ টাকা আর্ন করে থাকে। এরকমই যত টাকা তার ভিডিওতে ইনভেস্ট করে থাকে, তার ডাবল থেকে ট্রিপল টাকা আর্ন করে থাকে মাসে। তার বুঝতে পারতেছেন, আপনি ইউটিউবে যত টাকা ইনভেস্ট করবেন তত টাকা আর্ন করতে পারবেন, একটা বিজনেসের মতো। তো এখানে টিপস নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যখন ভিডিও তৈরি করবেন, আপনি যখন ভিডিও মেক করবেন, আপনার প্রথম এত ভালো কোয়ালিটির মোবাইল লাগবে না, ক্যামেরা লাগবে না, মাইক্রোফোন লাগবে না। আমি তো আমার কোনো মাইক্রোফোন নেই। এই দেখেন, একটা মাইক্রোফোন নাই এখানে, মাইক্রোফোন যে জুলাই, মাইক্রোফোনই নাই। স্ট্যান্ড, সেই 2021 সালে একটা স্ট্যান্ড কিনছিলাম অনলাইন ক্লাস করার জন্য। এই যে সেই স্ট্যান্ড দিয়ে আপনাদের মাঝে ভিডিও করতেছি। হ্যাঁ, সত্যি কথা, সেই স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। কোথায় যে ভিডিও করতেছি, না আছে ভালো ব্যাকগ্রাউন্ড, না আছে ভালো ফোন, না আছে ভালো ক্যামেরা। এখানে যে আমি কথা বলতেছি, এখানে দেখেন কত নয়েজ হচ্ছে, ফ্যানের আওয়াজ হচ্ছে, সাইডে কত ধরনের আওয়াজ হচ্ছে। আমার কথা বলার সময় আমার ভোকাল কর্ড থেকে আলাদা একটা আওয়াজ হচ্ছে, সেটারও নয়েজ হচ্ছে। আমার যদি মাইক্রোফোন থাকতো, সেটা এক কথা ছিল, সুন্দর একটা ভয়েস আসতো। তো প্রথম ভিডিও করার ক্ষেত্রে আপনারা এত ইনভেস্ট করেন না। যখন আপনার দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আসতেছে, ভিউ আসতেছে, লাইক আসতেছে, তখন আপনারা সেখান থেকে ইন্সপায়ার হয়ে, সেখান থেকে আগ্রহ হয়ে, তখন আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট হচ্ছে আপনারা তখন স্ট্যান্ড কিনতে পারেন, মাইক্রোফোন কিনতে পারেন,
হ্যাঁ ভালো ফোন কিনতে পারেন, কিন্তু আপনাকে যে ডিএসএলআর ক্যামেরা, সোনি ক্যামেরা, এই সকল ক্যামেরা কিনে আপনাকে যে ইউটিউব ভিডিও করতে হবে তা আমি বলছি না, এটা আপনার দরকারও নাই। আপনি যখন মিলিয়ন সাবস্ক্রাইব হবেন তখন আপনি সেক্ষেত্রে কিনেন, তা আমার আপত্তি নাই। যদি আপনি এখনই কিনেন তাও সমস্যা নাই, কিন্তু প্রথম প্রথম যারা ভিডিও শুরু করতে চাচ্ছেন তখন আপনাদের এগুলো না কিনলেও হবে। এগুলো প্রথম প্রথম নর্মাল কিছু দিয়ে হবে। আমি একটা নর্মাল মোবাইল দিয়েই ভিডিও করতেছি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের প্রথম টিপস। যা আপনারা যদি ভিডিও করেন হাত দিয়ে, যদি হাতে যদি ফোনটা নিয়ে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি অতটা স্ট্যান্ডার্ড আসবে না। সেক্ষেত্রে এটাকে একটু মেনটেন করে থাকবেন, নর্মাল একটা স্ট্যান্ড দিয়ে আপনারা ভিডিও করতে পারেন। টিপস নাম্বার 2 হচ্ছে, আপনারা যখন ভিডিও করবেন ভিডিওর কোয়ালিটি আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটিটা যদি আপনি না দেখেন তাহলে আপনার ভিডিওটা কীরকম হয়েছে, আপনি যদি ভিডিওটা ভালো করে চেক না করেন তাহলে ভিডিওটা মাঝখানে কোনো ধরনের মিস্টেক হয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে এটাকে ব্যাড কমেন্ট আসবে, ব্যাড ইফেক্ট ফেলবে আপনার এই ভিডিওতে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা পাবলিশ না হতে পারে, ব্যাড হয়ে যেতে পারে আপনার চ্যানেলটা। হ্যাঁ, এটা অনেকের হয়ে থাকে। আপনার ভিডিওটা যখন তৈরি করবেন প্রথম প্রথম অনেক ইউটিউবার আছেন যারা সাকসেস হচ্ছে, তারা কিন্তু প্রথমে থাম্বনেল দেয় না। হ্যাঁ, থাম্বনেল দেয় না, আগে এরকমটা হতো না, কিন্তু এখন এই 2025 সালে এই জেনারেশনে কিন্তু সে আগের মতো নয়। এখন তারা গুজগাছটা খুবই পছন্দ করে। আগে যেমন তারা ইউটিউবে ঢুকতো, ভিডিও দেখতো, শেষ, ভিউ হয়ে যেত, লাইক দিলে লাইক দেওয়া হতো বা সাবস্ক্রাইব দিলে সাবস্ক্রাইব হতো। কিন্তু এখনকার জেনারেশনে গুজগাছ না দেখলে না তারা পছন্দ করতে চায় না ভিডিওটা। তাই আপনি প্রথম হন, আপনি ভিগানার হন, সমস্যা নেই, আপনার থাম্বনেলটা জরুরি। ভিডিওতে থাম্বনেলটা খুবই জরুরি, এবং আপনার ভিডিওটা এডিট করাটা খুবই মাস্ট জরুরি। কারণ আপনি যদি এডিট না করেন, আপনার ভিডিওতে থাম্বনেল না দেন, তাহলে খুবই সমস্যা হবে। তো আমার এই প্রথম ভিডিওতে দেখেন থাম্বনেল দিছে একটা। আমার ভিডিও থাম্বনেলটা প্রফেশনাল না হোক, কিছুটা প্রফেশনাল কাছাকাছি গেছে তো হ্যাঁ, ওখানে আমি একদম প্রফেশনাল এডিটর না হলেও সেখানে কিছুটা এডিট করে বোঝাতে তো চেয়েছি যে সেখানে আমি এডিট করছি, সেটাতে মানে এডিটের কিছুটা ভাব ওখানে আমি দিছি, ওখানে কিছুটা ছায়া দিছি এডিটের। হ্যাঁ, ওখানে আপনারা চাইলে এডিট করতে পারেন হালকা। আপনারা যদি অনেক প্রফেশনাল এডিটর হয়ে থাকেন আপনারা এডিট করতে পারেন, আপনারা সেখানে ভালোভাবে থাম্বনেল বানায় দিতে পারেন। এটা হচ্ছে টিপস 2। তো টিপস 3 হচ্ছে, আপনারা যখন ভিডিও করবেন আউটফল ভিডিও তৈরি করেন না, কারণ আউটফল ভিডিও মানুষ দেখে না। আপনি যদি মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করছেন সমালোচনা করবে আমাকে নিয়ে, সেরকম ভিডিও আমি তৈরি করি, সেই ভিডিওটা করলে আমি তো তাড়াতাড়ি বের হয়ে যাবে না, এটা আপনার পরবর্তী ভিডিওতে খুব বাজেভাবে এফেক্ট করবে। তো ওই এফেক্টটা আপনার এই ইউটিউব ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে। তখন আপনি না পাবেন সামনে যেতে, না পাবেন পিছনে যেতে। এই জন্য ভিডিও যখন করবেন সুন্দর একটা চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটা জিনিস উপায় ব্যবহার করবেন যে আসলে কিসের উপর ভিত্তি করে কিসের ভিডিওটা তৈরি করা যায়। ফেসবুক নিয়ে করব, ইউটিউব নিয়ে করব, নাকি আমার একটা ভাইয়ার সাথে চ্যালেঞ্জ ভিডিও করব, বা ব্লগ করব, না কি করব, সেটাকে আপনারা খুব ভালোভাবে চিন্তা করে নেবেন, যাতে আপনাদের পরবর্তী ভিডিওতে তৈরি করার সময় আস্তে আস্তে নিজেদের একটা চিন্তা ভাবনা চলে আসবে যে না, আমি এই ভিডিওটা তৈরি করি, আমার অডিয়েন্সদের এই ভিডিওটা ভালো লাগছে। একটা কথা বলি, একটা ভিডিওতে কয়েক ধরনের কয়েক ধরনের টাইপের ভিডিও করা যায়। হ্যাঁ, একটা ভিডিওতে আপনি ব্লগ করতে পারবেন, চ্যালেঞ্জ ভিডিও করতে পারবেন, প্লাস আপনি যদি চান টিপস দেবেন কাউকে, সেইটা টিপস দিতে পারবেন, এবং আপনি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। কিন্তু আপনি কুকিং চ্যালেঞ্জ করছেন, ব্লগ চ্যালেঞ্জ ব্লগ করছেন, এবং আপনি বিভিন্ন দেশে ট্যুর দিচ্ছেন, আপনি বিভিন্ন দেশের খবরাখবর দিচ্ছেন, আপনি এবার নিউজ রিপোর্টারের হয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। এরকম টাইপের ভিডিও কিন্তু করলে মানুষ আপনাকে কিছুতেই চিনবে না। কেউ যদি ব্লগার হিসেবে আপনাকে চিনে, কেউ আপনাকে চ্যালেঞ্জার হিসেবে চিনবে, কেউ আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনবে। কিন্তু আপনি যদি একজন মানুষ হয়ে যদি পদের কাজ করেন, তাহলে আপনাকে নির্দিষ্ট নামে কেউ রাখবে না, প্লাস আপনি ফেমাস হতে পারবেন না, ওখান থেকে আপনার কোনো বেনিফিট আসবে না। তো আপনি যেই টাইপের ভিডিও করতে চাচ্ছেন সেই টাইপেরই আশেপাশে যাতে থাকে এরকম ভিডিও আপনি ইউটিউব করতে থাকবেন। মিস্টার বিস্ট সে দান করে, সে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দান করে থাকে, চ্যালেঞ্জ ভিডিও দেয়। মিস্টার বিস্ট কিন্তু প্রথমে গেমিং চ্যানেল দিয়েছিল, সেই থেকে আমিও প্রথম গেমিং চ্যানেল দিয়েছিলাম। সেই গেমিং চ্যানেলের নাম ছিল
মিস্টার রিফাত FF। তো সেই ভিডিওটা বেশি দূর যায় নাই, সেই চ্যানেলটা 36টা সাবস্ক্রাইব হওয়ার পর সেটা একদম ধ্বংস হয়ে যায়। মানে কোনো ধরনের আর সাবস্ক্রাইব তো আসে না, ভিউ তো আসে না, কারণ পড়ালেখার চাপ। তখন আমি ছোটোই ছিলাম, তখন আমার স্কুল ছিল, তখন আমার পরীক্ষার শেষে এত লং টাইম কোনো ভ্যাকেশন আমি কাটাই নাই, যার কারণে আমি ইউটিউবটাকে জার্নি করতে পারি। তখন আমি বুঝতামও না, জাস্ট ভিডিও তৈরি করতাম, পাবলিশ করে দিতাম, কোনো ধরনের থাম্বেল নাই। থাম্বেল জিনিসটা যে কি আমি জানতামই না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এগুলো খুবই মাস্ট বি। সেটা ছিল টিপস 3। টিপস অনেক ধরনের আছে, টিপস অনেক আপনারা ইউটিউব ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এখন আমি মাস্ট যেই টিপসগুলো আপনাদের ইউটিউবে তৈরি করা দরকার সেইগুলো দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে টিপস 4, যেটা আপনারা মনে রাখবেন, এরকম কোনো ভিডিও করবেন না যাতে আপনাদের পরবর্তী ভিডিওতে এফেক্ট করে, আপনার ইউটিউব যাতে ব্যান না হয়ে যায়, এরকম কোনো ভিডিও তৈরি করবেন না। আর আপনারা কোনো সময় সাশ্রামী ভিডিও তৈরি করবেন না। হ্যাঁ, এটা ভিডিওই তৈরি করবেন না যেগুলো আপনার জন্য অপকার হবে, এরকম ভিডিও করবেন যেগুলো উপকারী হবে। কারণ যে সকল উপকারী ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনার জন্য বেনিফিট, প্লাস বেনিফিট তো মানেই প্রফিট। তো বেনিফিট না হলে প্রফিট আশা করেন না, জাস্ট ইম্পসিবল। সো ইম্পসিবল জিনিস মানেই আপনার পকেটে আর নাই। সো একটা কথা মনে রাখবেন, আপনার অডিয়েন্স যেটা চায়, যেটার বেশি গুরুত্ব দিচ্ছে বা যেটা তাদের মনোভাবে চায় সেটাই ভিডিও করবেন। আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন ভিডিও তৈরি করার আগে, যে দেখবেন কোন জিনিসটা এখন চলে। যখন কেউ নতুন বাজার দেয় তখন দেখে কাস্টমাররা কিসের প্রতি বেশি লোভ, কিসের প্রতি বেশি চাহিদা, সেগুলোই তারা তৈরি করে বা সেগুলোই তারা বাজারে আনে, যাতে তারা সেগুলো সেল করে প্রফিট আনতে পারে বেশি। তো সেরকমই আপনারা নতুন নতুন ভিডিও যখন তৈরি করবেন তখন দেখবেন বিষয়গুলো। তো শেষরামি ভিডিও তৈরি করে অপকার করেন না, তাই আমি বলি উপকারী ভিডিও তৈরি করেন, অপকার করেন না। তো অপকার করলে আপনার আর বেনিফিট আর হবে না। আপনার এই যে ইউটিউব চ্যানেলটা, এটা একদম ধ্বংস, মানেই জগার মার খিচুড়ি। সেক্ষেত্রে আপনারা কি এরকম ভিডিও তৈরি করে আপনার জীবনটাকে নষ্ট করবেন, আপনার ইউটিউব ক্যারিয়ারকে নষ্ট করবেন? ইউটিউবের চ্যানেলটাকে এত করে সুন্দর করে কষ্ট করে তৈরি করলেন, সেটাকে একদিনেই খেয়ে ফেলবেন নাকি? না, এটা অবশ্যই আশা করি করবেন না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে আপনাদের আমার এই ভিডিওটা। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, এটা যদি না করেন আমি কিন্তু মানে ভিডিওতে কিন্তু আসবো না। আর আমি তো ভাই টাকা পয়সা চাই না, একটা জিনিসও তাই চাইছি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কারণ এটা কেন দিছে, আমি যে ভিডিওটা মেক করব, আমার ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে যাবে, ঠিক আছে? এরকম নতুন নতুন ব্লগ, চ্যালেঞ্জ, টিপস, এরকম ভিডিও প্রথমে আপনার কাছে চলে যাবে, যাতে আপনার কষ্ট না করে সার্চ দিয়ে যাতে আমার না আসতে হয়। কারণ আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটা চলে যাবে, আপনি খালি ক্লিক করবেন, শেষ, এসে পড়বে। তো এই জন্যই আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন টিপস শিখতে পারে এবং নতুন নতুন এন্টারটেইনমেন্ট ভিডিও যাতে তারা দেখতে পারে। খোদা হাফেজ।